এমন কোনো আমল আছে কিনা যেটা প্রতিদিন করলে জীবনটা বরকতময় হবে, কল্যাণময় হবে এবং রিজিক বৃদ্ধি পাবে? কোনো ব্যক্তির যদি এমন হয় যে সে তার জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে তার স্মরণে না থাকে, তাহলে তার কাজা নামাজ আদায় করার হুকুম কি? কোনো এক ব্যক্তি ওয়ারিস হিসাবে স্ত্রী, 2 কন্যা, সহোদর ভাই এবং বোন রেখে গেছেন। তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন। এখন প্রশ্ন হলো, তার ফান্ডের টাকাও এককালীন টাকার কোনো অংশ কি তার বোন ও ভাইরা পাবে? পুরুষের জন্য ইসলামী শরীয়তে কি কারণে স্বর্ণ বা সোনা হারাম করা হয়েছিল? শরীয়ত পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম কেন করেছে? এই কেন জানবেন আপনি কি কারণে? আল্লাহকে আপনি যদি রব হিসাবে মানেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি, আল্লাহর নির্দেশ কেন করছেন এটা যদি আপনি বলেন, আপনার বস যদি আপনাকে বলে যে তুমি এই পানির বোতলটা অমুককে দিয়ে আসো, আপনি যদি বলেন যে স্যার কেন দিয়ে আসবো, থাপ্পড় খাবেন না একটা? তুমি আমার অধীনে কাজ করতেছো, তোমার বলছে দিয়ে আসতে, তুমি দিয়ে আসবা, তুমি বলছো স্যার কেন দিয়ে আসবো? এটা বলার রাইট যদি না থাকে, আমার স্যার আর আমরা দুজনই মানুষ, উনিও মানুষ আমিও মানুষ, কিন্তু উনি বস, আমি অধীনস্থ। এইটুকু পার্থক্যের কারণে যদি আমি তার কোনো নির্দেশ মানতে গিয়ে কেন বলতে না পারি, তাহলে আমার সৃষ্টিকর্তার নির্দেশ মানতে গিয়ে আমি যদি বলি কেন করব? হ্যাঁ, কেউ জানার জন্য যদি কেন বলেন যে আসলে আমি এটা রহস্যটা জানতে চাচ্ছি, আমি মানব, আমি মানতে প্রস্তুত, এটা অভিযোগের কেন নয়, এটা শুধু কৌতূহলের কেন, এটা যদি হয় তাহলে সেটা ঠিক আছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আপনি কিভাবে মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন? আল্লাহ বলেছেন আওয়ালাম তুমিন, তোমাকে বিশ্বাস হয় না? তখন বলছেন বালা, হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার অন্তরটা জানি একটু প্রশান্ত, আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, আমি দেখাই। তো এই জন্য কৌতূহলের কেন হলে সেটা সমস্যা নাই। ভাইরা আমার, স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা নিষেধ, মেয়েরা ব্যবহার করবে। এর অন্যতম প্রধান বাহ্যিক কারণ হলো যে সাজগোজ এটা পুরুষদেরকে না, মহিলাদেরকে আলাদা আলাদা করার নির্দেশ দিয়েছে। পুরুষরা স্বাভাবিক সাজগোজ, যেটা সুন্দর পোশাক চয়েস করা, অন্য 10টা পোশাকের মধ্যে একটা ভালো পোশাক চয়েস করা, পরিষ্কার থাকা, একটা নিজের পছন্দের কালারফুল জিনিসটা, নিজের পছন্দের কালারটা চয়েস করা, এগুলো পুরুষের জন্য রাইট রেখেছে শরীয়ত। কিন্তু সার্বিকভাবে সুসজ্জিত থাকা, নিজেকে সাজগোজ করা, এগুলো মূলত মহিলাদের শান রেখেছে। যেহেতু স্বর্ণ এটা সাজগোজেরই আইটেম, এই জন্য এটা পুরুষদের জন্য প্রযোজ্য না, মহিলাদের জন্য প্রযোজ্য। সায়েন্টিফিক নানা ব্যাখ্যা ইতিমধ্যে অনেক গবেষণা হয়েছে, হয়তো আরও হবে, হয়তো প্রমাণ হবে আরও, যে পুরুষের স্বাস্থ্যের জন্য এই জিনিসটা ক্ষতিকর কিংবা অন্য কোনো তার মন্দ দিক আছে, আল্লাহু আলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, কোরআন থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো আদেশ নিষেধের অবশ্যই বহু যৌক্তিক গ্রাউন্ড আছে, সেটা আমি আজকে জানি বা আমার পরের প্রজন্ম জানা গবেষণা করে, কিন্তু অবশ্যই সেটা যৌক্তিক গ্রাউন্ড আছে। কোনো ব্যক্তির যদি এমন হয় যে সে তার জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে তার স্মরণে না থাকে, তাহলে তার কাজা নামাজ আদায় করার হুকুম কি? অনুমান করবে যে টোটাল কত হতে পারে, আমার প্রাপ্তবয়স্ক হয়েছে থেকে নিয়ে আমার মিসিংয়ের পরিমাণ কি, কবে থেকে আমি শুরু করেছি কন্টিনিউ, তার আগে আমার বাদ গেছে কতটুকু, আনুমানিক ফিগার বের করবে যে এর বেশি হবে না কম হবে, তাহলে সেক্ষেত্রে ওইটা ধরে তারপর নামাজ পড়বে। কোনো এক ব্যক্তি ওয়ারিস হিসাবে স্ত্রী, 2 কন্যা, সহোদর ভাই এবং বোন রেখে গেছেন। তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন। এখন প্রশ্ন হলো, তার ফান্ডের টাকাও এককালীন টাকার কোনো অংশ কি তার বোন ও ভাইরা পাবে? কোনো মানুষ তার মৃত্যুর পর ভাই বোন যদি থাকে, এই ভাই বোন সম্পদ পাওয়াটা নির্ভর করবে তার ওয়ারিস কে আছে না আছে এর উপরে। টাকা তিনি প্রভিডেন্ট ফান্ডের টাকা রেখে যাক, কিংবা তার জমি জমা রেখে যাক, ব্যাংকে রাখা টাকা রেখে যাক, যে কোনো সম্পদ থাকুক না কেন, সবগুলোরই মধ্যে ওয়ারিসদের অংশ থাকবে। মারা যাওয়ার সাথে সাথে এগুলো সবগুলোর মালিক তার ওয়ারিসরা, সবগুলোর। ভাই বোন পাবে কি পাবে না, এটা ওই জমি থেকে, ফান্ড, অন্য কোনো তহবিল থেকে, ব্যাংকের টাকা থেকে, যে কোনো টাকা থেকে একই কথা প্রযোজ্য। পাবে কি পাবে না এটা নির্ভর করবে ওয়ারিসদের কে আছে কে না আছে। কোনো কোনো ক্ষেত্রে তারা পাবে না, কোনো কোনো ক্ষেত্রে পাবে। এটা নির্ভর করবে ওয়ারিসদের তালিকার উপরে। এই জন্য এই ধরনের প্রশ্ন দেওয়ার আগে ওয়ারিসদের তালিকা দিতে হবে যে ওয়ারিস কে আছে, যেমন তার ছেলে মেয়ে কয়জন, স্বামী তার স্ত্রী আছে কিনা, তার মা বাবা আছে কিনা, আর কে আছে,
তারপর নির্ভর করবে যে বাইমন পাবে কি পাবে না। এমন কোনো আমল আছে কিনা যেটা প্রতিদিন করলে জীবনটা বরকতময় হবে, কল্যাণময় হবে এবং রিজিক বৃদ্ধি পাবে? অন্যতম প্রধান আমল হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোক ঈমান আনার পর তাকওয়া মেইনটেইন করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ কোরআনে বলেছেন আসমান থেকে আমি তাদের জন্য বরকতের দুয়ারগুলো সব ওপেন করে দেব, অনেক দরজা ওপেন করে দিবেন। তাকওয়া কি? আল্লাহ ভয়ের চেতনা থেকে হালাল হারাম, আল্লাহর আদেশ নিষেধ এগুলোকে মেনটেন করে চলা, হারাম থেকে বেঁচে চলা আর হালাল কাজগুলো বা ফরজ কাজগুলো করে চলা। আমি যেটা হারাম তার কাছে যাবো না, যেটা নির্দেশ করেছেন অবশ্যই সেটা আমি করব। এই মানসিকতা যদি থাকে এবং এটা যদি নিয়মিত মানুষ চর্চা করতে থাকে, আল্লাহ তাআলা তার জীবনে বরকত দিবেন ইনশাআল্লাহ। বরকতের 10টি চাবি আছে কোরআন হাদিসের আলোকে। এটা নিয়ে আমাদের একটা ভিডিও 10-12 বছর আগের একটা ভিডিও অনলাইনে আছে, বরকতের 10টি চাবি। এটা সৌদি আরবে আমি যখন ছিলাম তখনকার ভিডিও, অনলাইনে এখন আমাদের পেজের চ্যানেলে আছে, ওটা দেখে নিতে পারেন। কিন্তু মৌলিক এবং প্রধান আসলে একটা বললাম যে বরকতের প্রধান চাবি হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করতে থাকেন, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা। সম্প্রতি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যে আত্মহত্যার ভয়াবহ সংবাদ আমরা শুনতে পাচ্ছি, এর কারণ কি এবং প্রতিকারের উপায় কি? আমরা এটা আলহামদুলিল্লাহ আজকে জুমার পূর্ববর্তী আলোচনায় বলেছি। 8 বা 10 জন পরীক্ষার্থী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে তারা ডিপ্রেশনে ভুগে এক পর্যায়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। খুবই দুঃখজনক, বেদনাদায়ক একটা অধ্যায়। শিক্ষার্থীদের মধ্যে, তরুণদের মধ্যে আত্মহননের এই প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, শেষ করে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মহত্যা করবে, মান কাতালা নাফসাহু বিশাইইন উআযযিবা বিহি ইয়াওমাল কিয়ামাহ, কোনো কিছু দিয়ে আত্মহত্যা করলে ওইটা দিয়ে তাকে শাস্তি দিতে থাকা হবে কিয়ামতের ময়দানে, কিন্তু সেখানে মরণটা হবে না। তো এই জন্য আত্মহত্যা মহাপাপ এবং কবিরা গুনাহ। কোনো কোনো হাদিসে আসছে জাহান্নামে স্থায়ী থাকবে যদি কেউ আত্মহত্যা করে মারা যায়। যদিও এখানে মুহাদ্দিসদের ভিন্ন ব্যাখ্যা আছে যে স্থায়ী হবে তখনই যখন সেটাকে বৈধ মনে করবে, তখন সে ঈমান হারা হবে। তো এই জন্য আত্মহত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, জাহান্নাম যাবে। যে ব্যক্তি কোনো পেরেশানি, কোনো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবে, সে যেটা থেকে বাঁচতে চাচ্ছে আত্মহত্যা করে, আত্মহত্যা করতে তার চাইতে ভয়ঙ্কর বিপদের মুখে যাবে, সে জাহান্নামে পতিত হবে। অতএব বুদ্ধিমানের কোনো কাজ না, এটা ঈমানের দুর্বলতার কারণে হয়। আমাদের শিক্ষার্থীদের ঈমানের দুর্বলতার কারণে সে এই পথে যায়। তার ভিতরে যদি আল্লাহর প্রতি ঈমান থাকতো, সে জাহান্নামে যাওয়ার মতো কাজ করতো না। তাছাড়া আল্লাহর পর আস্থা ভরসা থাকলে আমার একটা আশা পূরণ হয় নাই, আরও 10টা আশা পূরণ হবে ভবিষ্যতে, সে ভরসা রাখতো আল্লাহর পরে, আস্থা রাখতো। এটা ঈমানই ঘাটতির কারণ। আমাদের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার অভাব এটা হয়েছে। তাছাড়া অভিভাবকরা অনেকে শিক্ষার্থীদের উপরে অস্বাভাবিক রকমের প্রেশার দেন। তাদের মানুষের মতো মানুষ হওয়া, আল্লাহভীরু হওয়া, এটার চাইতে তারা তথাকথিত কেরিয়ারের জন্য পাগল করা হয়ে গেছেন, ভোগবাদী, বস্তুবাদী হয়ে গেছেন। এই জন্য শিক্ষার্থীরা সে সমস্ত প্রেশার নিতে পারে না। অনেক সন্তান আছে যে তারা একটু ইন্ট্রোভার্ট কিসিমের, এই ইন্ট্রোভার্ট কিসিমের ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে যে তাদের উপরে আননেসেসারি কিছু প্রেশার আমরা দিই, এগুলো তারা নিতে পারে না। নানা কারণে এই ঘটনাগুলো ঘটে, সেগুলো আমাদের বন্ধ করার জন্য কারণগুলো সব দূর করতে হবে।